আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে ধন্যবাদ যে এত কষ্ট করে আমাকে কমেন্ট করেন ভাই। থ্যাঙ্কস। শুরু করি আমরা আজকে সকল কমেন্ট। জানুয়ারি মাসে পাটের দাম বাড়বে। একটা ভাই কমেন্ট করেছেন যে জানুয়ারি মাসে পাটের দাম বাড়বে। তো ভাই সামনে সামনে কিন্তু ডিসেম্বর মাসে, তাহলে ডিসেম্বর মাসে কি দাম বাড়বে না? ধন্যবাদ ভাইজান। কুষ্টিয়াতে ভালো পাট ৩৫০০ থেকে ৩৬০০ টাকা। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কুষ্টিয়া থেকে আমাকে কমেন্ট করেছেন ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং পাটের বাজার আরও বাড়বে ইনশাল্লাহ, অপেক্ষা করতে হবে। আমার এই বড় ভাই রেগুলার কমেন্ট করেন, খুব সুন্দর, যে পাটের বাড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাড়বে। তো দেখা যাক কতদূর ডেভেলপ হয়, এটাই আমরা দেখব। অনেক কৃতজ্ঞতা আপনাকে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে ভাই এত কষ্ট করেও যে আপনারা একটা কমেন্ট করেন ভাই, কারণ আমি জানি একটা কমেন্ট করতে অনেক সময়ের প্রয়োজন। জামালপুর থেকে খরশেদ বলছি, পাটের দাম বাড়বে। খরশেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সবাইকে হেদায়েত দান করুক। কুষ্টিয়া থেকে বলছি, পাট ফেব্রুয়ারি মাসে 15 থেকে 25 তারিখের মধ্যে ৪৫০০ থেকে ৫,০০০ টাকা হবে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কুষ্টিয়া থেকে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, যেটা সকল কৃষক এবং ছোট ব্যবসায়িক বড় ব্যবসায়িকের জন্য ভালো উপকারে আসবে। ভাই গোপালগঞ্জ ৪,০০০, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা অনেক দিন পর গোপালগঞ্জে দেখলাম খুব সুন্দর একটি বাজার, মার্কেট প্লেস যাচ্ছে, যে ৪,০০০ টাকা গোপালগঞ্জ যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আপনাদের এলাকা এবং ফরিদপুর এলাকায় পরিমাণ দাম ছিল, বর্তমান ২০০ টাকা ব্যবধান দেখা যাচ্ছে। ঠিক ভাই, আমাদের ফরিদপুর এবং আমাদের চাষকর বাজারে প্রায় ২-১০০ টাকা ডিফারেন্স দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভাই। পাটের দাম বাড়বে ইনশাল্লাহ 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 ভাই। সবাই আমরা দোয়া করি যেন সবাই বাঁচে, কৃষক বাঁচুক এবং ব্যবসায়িক বাঁচুক। চাষকর থেকে দেখছি কোয়ালিটি পাট দেখান, ১ নাম্বারটা কী দাম, ২ নাম্বারটা কত দাম, নাম্বার কোয়ালিটির দাম, ৩ নাম্বারটা কি কেমন দাম, উভয় মুখে দাম দর সরাসরি দেখতে চাই। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কালকে, যদি দ্রুত যেতে পারি ইনশাল্লাহ, তাহলে চেষ্টা করব কোয়ালিটি অনুযায়ী আপনাদের বুঝিয়ে দিতে। পাটের দাম ৫ তারিখের পর বাড়বে। ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, কোন ৫ তারিখ? এটা জানুয়ারি মাসে না ডিসেম্বর মাসে? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আরেকটা ভাই কমেন্ট করেছেন, ভাই আজকের চাষকর বাজার পাটের দাম বাড়তির দিকে না কমের দিকে, সেটা জানাবেন। তবে না, আজকে যেটা আমরা বাজার দেখলাম, যদিও আজকে অনেক পাট আসছে, তারপরে ইনশাল্লাহ পাটটা আমার মনে হয় যে ৩৯০০ টাকা যেহেতু বাজার গিয়েছে, সে তুলনায় অনেকটাই পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। ভাই আজকের চাষকর বাজার পাটের দাম বাড়তির দিকে না কমের দিকে? আমি একই কমেন্টটা ২ বার করেছি। তো যাই হোক, হয়ে যায় অনেক সময় ভুল করে, কারণ অনেক কমেন্টগুলো সুন্দর করে সাজাতে হয়, তারপরে আপনাদের সামনে প্রেজেন্টেশন করি। তো ভাই আপনাদের হ্যালো অলরাউন্ডার ভাই, আপনার ভাষাগুলো অত্যন্ত শ্রুতিমধুর, শুভকামনা রইল আপনার জন্য অবিরাম। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতো আমার এই ভাষাটা অনেকেই চুজ করে না, তারপরে আপনি যে চুজ করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আরেকটা ভাই কি কমেন্ট করেছে দেখি। পিগনা বাজারে ৩৪০০ থেকে ৩৮০০ টাকা বাজার গেছে। ভাই পিগনা থেকে যেই কমেন্ট করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাই যে যেখান থেকে দেখেন চেষ্টা করবেন কমেন্ট। আর আমি ভাই আপনার সাউন্ড সিস্টেম ভালো না ভাই, আপনি সত্য কথা বলেছেন। আমার সাউন্ড সিস্টেমটা খারাপ, কারণ আমি সরাসরি মোবাইলে যা হয় সেটাই আমি হচ্ছে প্রেজেন্টেশন করি। আমার কোনো ইয়ারফোন বলতেছি, আপনার স্পিকার নাই, যার জন্যই সমস্যা। আপনি কমেন্ট করে লাভ কি, আপনি কমেন্টের উত্তর দেন না ভাই। খুব আসলে এই কথাটা শুনে একটু খারাপই লেগেছে। আমি ভাই মানে জ্ঞান থাকতে আমি চেষ্টা করি সকল কমেন্টের অ্যান্সার দিতে। আপনারা দেখেন, যতগুলা ভিডিওই দেখেন, আমি 90% চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে। পাটের ইজারা বন্ধ করে লাভ নেই, কারণ বাংলাদেশে তো পাট মিল চলেই না, যা পাট সব ইন্ডিয়া যাচ্ছে। একটা ভাই খুব সুন্দর একটি কিন্তু গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, যেটা আপনারা এইমাত্র শুনলেন। তো দেখা যাক আরও কিছু কমেন্ট আমরা পাই নাকি। আশা করি খুব সুন্দর একটি কমেন্ট পাবো। ৩টি মিলের ইজাহার বন্ধ, জানি না পাটের ভবিষ্যৎ কী হবে। এই যে খুব সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন ভাই, এই ধরনের তথ্য দিলেন সাধারণ পাবলিক থেকে শুরু করে এবং ব্যবসায়িক পর্যন্ত কিন্তু তারা জানে যে কি হতে পারে বা ফিউচারটা কি হতে পারে, এই বিষয়টি কিন্তু আমরা জানতে পারি। মিলের চুক্তি বাতিল হলো এমনটাই শুনলাম, কিন্তু ভবিষ্যতে কি হবে জানি না। আপনারা যে এই ধরনের কমেন্ট করেন, অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু ভাই যেন পজিটিভ হয় অবশ্যই, মানে পজিটিভ বলতে যেন ট্রু হয়, সত্য হয়।
তো তারপরেও আপনারা এত কষ্ট করে যে ভাই কমেন্টগুলা করেন ভাই, আপনাদের কি বলবো ভাই, আমার ভাষা নেই। তো আমি চেষ্টা করব প্রতিদিন রেগুলার দেওয়ার জন্য। তারপরেও আর আমাকে অনেকেই বলছেন যে, "ভাই আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন না কেন?" ভাই আসলে বাংলাদেশের মধ্যে আমি একটি ইউটিউবার, যে আমি আজ ২ থেকে ৩ মাসের মধ্যে আমার কোনো এমবি নাই বললেই চলে। আমি অন্য ইউটিউবের থেকে মানে অন্যের ওয়াইফাই থেকে আমি ভিডিও আপলোড করি ভাই। তারপরে গান আপনারা দেখতে পান। জাস্ট এই। তো ভাই তারপরেও চেষ্টা করি আপনাদের সামনে এইভাবে ভিডিওটা প্রেজেন্টেশন করার। তো ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য, যেন আমি আপনাদের সকাল, সকাল ভিডিওগুলো আপলোড করতে পারি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসুন আমরা নামাজ পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।